মুড়িঘণ্ট মোটামুটি সবারই খুব পছন্দের খাবার একটা। আমি এখানে গোবিন্দভোগ চাল আগের থেকেই জলে ধুয়ে হলুদ আর ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে চালটা একটু ভাজা ভাজা করে নিলাম। এটা ভেজে তুলে নিয়ে আমি কড়াইয়ে দিলাম আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। বেশ একটু ভাজা হলো, তারপরে দিয়ে দিলাম ঘি আমি বারে বারে দিতে থাকি। এরপরেই দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ একটু ভাজা করব। তো ভাজা করার আগে এটা আমি একটু দিয়ে দিয়েছিলাম নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে এটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা। আদার সঙ্গে আজকে আমি ধনে, জিরে, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এটা বেশ একটু নাড়াচাড়া করলাম, করে জল দিলাম, কারণ মশলাটা না হলে আমার লেগে যাবে। জল দিয়ে ভালো করে একটু ফুটলো, তখন আমি তার মধ্যে দিয়েছিলাম হলুদ আর নুন। মুড়িঘণ্ট মোটামুটি চালটা একটু পুরনো হলেই ভালো হয়, কারণ নতুন চাল হলে একটু ভাত ভাত মতো হয়ে যায়। এরপরে আমি জল দিয়ে বেশ একটু ফুটতে দিলাম, যাতে তেলটা বেরোয়, কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে, মশলাটা বেশ একটু ভাজা ভাজা হবে। যখন দেখলাম তেলটা বেশ বেরিয়ে গেছে, তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ভাজা চালটা নাড়াচাড়া করে যে মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোও দিলাম, বেশ একটু মিশিয়ে নিলাম। তারপরেই দিয়েছিলাম আলুগুলো এর সঙ্গে একটু মিশিয়ে নিলাম। প্রথমে দেখেছেন তেলটা কম দিয়েছিলাম, কারণ এই যে মাছের মাথা বা এই যে আলু, চাল যে ভেজে রেখেছিলাম সবই মোটামুটি তেল ছিল, তার জন্য প্রথমে তেলটা একটু বুঝেই দিতে হয়। এরপরে আমি আস্তে আস্তে গরম জলটা দিতে থাকলাম। গরম জলটাও একটু বুঝেই দিলাম, কারণ বেশি ঝোলঝোল মুড়িঘণ্ট তো হয় না, মুড়িঘণ্ট একটু মাখা মাখা হলেই ভালো লাগে। জলটা যখন ফুটে উঠলো, তখন তার মধ্যে আমি দিয়েছিলাম চিনি আর ঘি, আর দিয়েছিলাম একটু নামানোর আগে কাঁচা লঙ্কা চিড়ে, যাতে গন্ধটা আর একটু ভালো আসে। বেশ একটু মাখা মাখা হলো, আমি মুড়িঘণ্টটা নামিয়ে নিলাম। এটা যত ঠান্ডা হবে তত এটা টানতে থাকবে। এই যে আমার মুড়িঘণ্ট রেডি। এটা গরম তো, তাই একটু ঝোলঝোল আছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও এটা টেনে নেবে।